বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে আজকের রেসিপি মাছের তিলকান্ত। এই তিলকান্ত রেসিপিটা করার জন্য আমি ব্যবহার করছি এখানে 6 টুকরো রুই মাছ। তোমরা এটা কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো। আমি 6 টুকরো রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপর মাছটাকে ভালো করে এপিট ওপিট করে সাঁতলে নিয়েছি। তোমরা নাম শুনে বুঝতেই পারছো মাছের তিলকান্ত মানে অবশ্যই কিন্তু এর মধ্যে তিল লাগবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন বেটে এর একটা মিহি আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পোস্ত, তিল এবং কয়েকটা কাজু বাদাম। আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা টক দই আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এবার ওই মাছ সাতলানো তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি ফোড়নের জন্য। এবার এটাকে সামান্য নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা আর পেঁয়াজের যে রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আমার এখানে পেঁয়াজটা কষানো একদম কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে তিল বাটা, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা। আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যে বাটিটার মধ্যে আমি দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে মাছের তিলকান্ত কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আমি ঘিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপর আমি এখানে গরম গরম সার্ভ করব আজকে মাছের তিলকান্ত। আমার এখানে রুই মাছের তিলকান্ত একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। তোমরা দেখতে পেলে বন্ধুরা আমি কি করে মাছের তিলকান্ত রেসিপিটা বানালাম। তোমরাও অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার বানিয়ে দেখো আর আমাকে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর তোমরা যে যেখান থেকে আমাদের এই স্টে উইথ সৌভিক চ্যানেলের প্রত্যেকটা রেসিপি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।